বলে যে আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে কালকে আব্বু আমার বিয়ের কথা বলেছে শুনেছি, কিন্তু কিছুতেই আমি বিয়ে করব না, যাই হয়ে যাবে না কেন। বালিশে মাথা রেখে একাধারে কেঁদে চলেছি। এখন রাত 11টার মতো বাজে। হঠাৎ বারান্দায় ঠাস করে কিছু পড়ার শব্দ কানে আসতেই রোজা কান্না বন্ধ করে উঠে বসলো। এত রাতে কিসের শব্দ হচ্ছে ওইখানে? ভূতের ভয় পাচ্ছে। ভূত নাকি ভয়ে জড়সড় হয়ে বসলো। হঠাৎ বারান্দায় দরজা খুলে কেউ ভেতরে এলো। অন্ধকারে খালি ছায়া দেখতে পাচ্ছি। ভয়ে ভয়ে চিৎকার দিতে যাব অমনি সামনের দিকে ভূত ভেবে যে ফোনের লাইট নিজের দিকে ধরলো, আর তাকে দেখে আনন্দে অবাক দুটো হলাম। এ তো আমার ফারহান। ফারহান, তুমি এখানে এত রাতে কিভাবে এলে? এসেছি কোনোভাবে, কিন্তু তোমার কি হয়েছে রোজা? আমার সাথে যোগাযোগ করছো না কেন? এত চিন্তা হচ্ছিল জানো? তোমার নাম্বার ফোন দিয়েও তোমাকে পাচ্ছিলাম না। এক সপ্তাহে কথা না বলে কি করে থাকলে? আমার কথা একবারও কি মনে পড়েনি তোমার? পড়েনি? আবার খুব পড়েছে, কিন্তু যোগাযোগ করার কোনো পথই পাইনি, তাই করিনি। মানে? ফারহানকে সব খুলে বললাম। ও সব শুনে কিছু সময় নীরব হয়ে রইল। আমি ওর মুখের পানে তাকিয়ে আছি। কি হলো ফারহান, কিছু তো বলো। কি বলবো রোজা? আমি আগে তোমাকে বলেছিলাম তোমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না, কিন্তু তুমি শুনলে না। এখন দেখো আমার কথাই সত্যি হলো। এভাবে বলছো কেন? মেনে নিত, কিন্তু কেউ ইচ্ছে করে এমন করেছে যে চায় না তোমার আমার সম্পর্ক সবাই মানুক, তাই বাড়িতে সবাইকে ভুল বুঝিয়েছে। আর আমি এই ভয়ে কিছুতেই করব না, আর আমি এই বিয়ে কিছুতেই করব না। ছেলেকে বলে দেব সব। কেউ জেনে তো একটা মেয়েকে সম্মতি ছাড়া বিয়ে করবে না। ফারহান মুখ ভার করেই রেখেছে। ওর মনে আমাকে হারানোর ভয় দেখছি। কষ্টের মাঝেও আনন্দ পাচ্ছিলাম। ফারহান যে আমাকে সত্যিই ভালোবাসে তা ওর মুখ দেখিয়ে বুঝে যাচ্ছিল। পরদিন ছেলের বাড়ির লোক আমাকে দেখতে আসলো। বাড়ির লোককে বুঝিয়ে তো লাভ নেই। পড়ালেখার কথা বলবে বিয়ের পর পড়বে, আর ভালোবাসার কথা বললে সবাই নীরব থাকে। আমার কথা যেন শুনতেই পায় না, এমন বিহেভ করে। ছেলেদের সামনে এসে আমি এত চমকালাম যে হাতের ট্রে পড়ে গেল। তুই কাজটা ঠিক করিসনি অনেক। বাড়ির সবাইকে ফারহানের নামে মিথ্যা অপবাদ বলে আবার এখন এসেছিস বিয়ে করতে। ইয়েস বেবি, তোকে প্রপোজ করলাম, তুই তো আমাকে রিজেক্ট করে দিলি। কার জন্য? ওই রাস্কেলটার জন্য? এটা আমি মেনে নিব অসম্ভব। তাই তো বাড়িতে বেশি কিছু না, শুধু টাকা দেখিয়েছি। তোর ফ্যামিলি তোকে ভালোবাসে, তাই তোকে কোনো বস্তির ছেলের কাছে দেবে, যে কিনা টাকার জন্য রিলেশন করে। ওর কথা শুনেই গালে চট দিয়ে বসলাম। রাগে আমার শরীর কাঁপছে। বাড়িতে ততদিনে বিয়ের ধুম পড়েছে, কেউ আমাকে বিশ্বাস করছে না। 2 দিন পর নাকি বিয়ে। আমি কি করব বেশি না ভেবে মায়ের রুম থেকে আম্মুর ফোন চুরি করে আনলাম, আর ফারহানকে আমার আমার প্ল্যান